পরিবারের 5 জনের মৃত্যু হয়, বা বলা যেতে পারে 5 জনেরই রহস্য মৃত্যু। প্রথম দিকে যখন এই ঘটনাটা ঘটছিল তখন কিন্তু পরিবারের লোকজন ব্যাপারটা বুঝতে পারেনি, ভেবেছে যে কোনো কারণের জন্য এই মৃত্যুগুলো আসছে। কিন্তু যখন একই পরিবারের 5 জনের এই ধরনের অস্বাভাবিকভাবে জীবন চলে যায়, তখন তাদেরকে কিন্তু বাকি পরিবারের যারা বেঁচে ছিল তাদের ভিতরটা পুরো নড়ে যায়। তারা তখন ভাবতে থাকে যে এই বিষয়টা কি সত্যিই স্বাভাবিক, নাকি এর ভিতরে বা এর পিছনে এমন কোনো জিনিস আছে যেটা হয়তো তারা জানেন না, এমন কোনো রহস্য লুকিয়ে আছে যে রহস্যের কারণের জন্যই এই একই পরিবারে 5-5টা মানুষের জীবন চলে গেল। আজকে যে ঘটনাটা আপনারা শুনবেন সেই ঘটনাটা কিন্তু শুধুমাত্র একটা প্রচণ্ড ভয়ঙ্কর ঘটনা তা কিন্তু নয়। এই ঘটনাটার মধ্যে একটা এমন বিষয় আছে যেটা আপনারা যখন ঘটনাটা শুনবেন বুঝতে পারবেন যে পৃথিবীতে কত রকমের অদ্ভুত ঘটনা ঘটে, এবং কোথাও মানুষের নিজের সামান্য ভুল বা সামান্য একটু লোভ বা বলা যেতে পারে বোঝার ভুলের জন্য অনেক এমন ঘটনা চারিদিকে ঘটে যেগুলো আপাত দৃষ্টিতে হয়তো স্বাভাবিক বলে মনে হতে পারে, বা মনে হতে পারে যে এটা হয়তো এই কারণের জন্য এই ঘটনাটা ঘটেছে, কিন্তু বাস্তবে সেটা কিন্তু সম্পূর্ণ কারণ থাকে অন্য। তুমি সকলকে রিকোয়েস্ট করব কেউ কোথাও যাবেন না, প্রত্যেকে পুরো ঘটনাটা প্রথম থেকে শেষ অবধি শুনুন। আশা রাখছি আপনাদের এই ঘটনাটা ভীষণ পছন্দ হবে, আপনাদের ভীষণ ভালো লাগবে। তো প্রত্যেকেই আপনারা আমাদের চ্যানেলের সাথে থাকুন, পাশে থাকুন। নমস্কার শ্রোতা বন্ধুরা, ভূত ভগবান চ্যানেলে আপনাদের সকলকে অনেক স্বাগত। আশা রাখি সবাই খুব ভালো আছেন, আনন্দে আছেন, সুস্থ আছেন। আমাদের চ্যানেলে যে ঘটনাগুলো বলা হয় সেগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলোকে লাইক করবেন। পুরো ঘটনাটা শোনার পর আপনাদের কেমন লাগলো সেই মূল্যবান মতামত জানাতে কিন্তু একদম ভুলবেন না। আর আপনাদের জীবনে বা আপনাদের পরিচিত কোনো মানুষের জীবনে যদি এরকম কোনো ভৌতিক, অলৌকিক, দৈবী, অতিজাগতিক কিছু ঘটে থাকে তাহলে সেগুলো কিন্তু আপনারা আমাদের কাছে লিখে পাঠিয়ে দিতে পারেন। তার জন্য আপনাদেরকে আমাদের চ্যানেলের ডেসক্রিপশনে যেতে হবে, দেখবেন সেখানে আমাদের ইমেল আইডি মেনশন করা আছে। সেই ইমেল আইডিতে ইমেল করে আপনারা আপনাদের সেই ঘটনা কিন্তু আমাদের কাছে অনায়াসে পৌঁছে দিতে পারেন। আর একটা হাম্বল রিকোয়েস্ট করব, যদি পসিবল হয় কাইন্ডলি আপনারা আমাদের চ্যানেলের ভিডিওগুলোকে আপনাদের ফ্রেন্ড এবং ফ্যামিলির মধ্যে একটু শেয়ার করে দিন, কারণ আমরা এই চ্যানেলে আর 5টা সাধারণ মানুষের জীবনে ঘটে যাওয়া বিভিন্ন রকমের ভৌতিক, অলৌকিক, দৈবিক, অতিজাগতিক এই ঘটনাগুলোই বলে থাকি। তাই আমি মনে করি ঘটনাগুলো যদি আরও অনেক মানুষ শোনেন তারা সেগুলো শুনে অনেক কিছু জানতে পারবেন, বুঝতে পারবেন, শিখতে পারবেন, তার ফলে তারা অনেক বেশি সতর্ক, সজাগ থাকতে পারবে। তো চলুন বন্ধুরা, আমি আজকের ঘটনা আপনাদের সামনে উপস্থাপনা করা শুরু করছি। তবে তার আগে একটা ছোট্ট কথা বলি, অনেকে অনেক ধরনের ঘটনা পাঠাচ্ছেন, তার জন্য আমি সকলের কাছে কৃতজ্ঞ। কিন্তু ঘটনা পাঠানোর ক্ষেত্রে আপনারা কয়েকটা বিষয় একটু খেয়াল রাখবেন, সেই ঘটনাটা যেন আগে কোথাও প্রচার না হয়ে থাকে, আর এই ঘটনাগুলো যেন সকলে শোনার মতো হয়। ব্যাস এটুকুই দরকার, আর ঘটনার যেন অবশ্যই প্রচারযোগ্য হয়, এটুকুই বলার ছিল। এবারে চলে যাচ্ছি সরাসরি আজকে ঘটনায়। এখন আমি যে ঘটনাটা আপনাদের সামনে বলবো সেই ঘটনাটা আমাকে বিমান দলুইবাবু লিখে পাঠিয়েছেন। দলুইবাবু যে ঘটনাটা লিখেছেন উনি জানিয়েছেন যে এই ঘটনাটা ওনাদেরই পরিবারের দুঃসম্পর্কের এক আত্মীয়ের পরিবারের নিজস্ব ঘটনা। তো সেই জন্য যেহেতু এটা একটা পারিবারিক বিষয় এবং এখানে অনেকে মানুষের আর কি জীবন জড়িয়ে রয়েছে, অনেক ছোট ছোট পরিবারের ছেলেমেয়েরা রয়েছে, তো সেসব কারণের জন্যই এক্স্যাক্ট লোকেশানটা রিভিল করতে বারণ করেছে। তো অবশ্যই আমি সেই চেষ্টা করছি। তো ওনার দুঃসম্পর্কের যে আত্মীয় ছিল, সম্পর্কের ক্ষেত্রে দূরত্ব থাকলেও মানে রিলেশনশিপ ওয়াইজ হয়তো একটু দূরের সম্পর্ক, কিন্তু এদের সাথে কিন্তু দলুইবাবুদের একটা বেশ ভালোই যোগাযোগ ছিল। মোটামুটি মাসে 1-2 মাসে দেখা সাক্ষাৎ হতো, কথাবার্তা হতো, এইরকম। আচ্ছা, এই যে ফ্যামিলিটা, সেই ফ্যামিলিটা হচ্ছে বেশ বড় একটা জয়েন্ট ফ্যামিলি। মানে 3 ভাই ছিল। তো সেই 3 ভাইয়ের নিজস্ব আর কি তাদের ছেলে মেয়ে হয়েছে। এবার সেই 3 ভাইয়ের সাথে কিন্তু তাদের কাকার ছেলেরাও থাকতো। এবার এদিকে 3 ভাই, আর তাদের আবার 2 ভাই হচ্ছে কাকার ছেলে 2 ভাই। এবার তাদের ছেলে মেয়েদের আবার বিয়ে হয়ে গেছে, তো সবাই তাদের ঘরের আবার ছেলে মেয়ে রয়েছে। এবার এরকম একটা বেশ বড় সংসার। তো সবাই মিলে আগেকার দিনের ব্যাপার, মানে আগেকার দিন বলতে ঘটনা কিন্তু খুব বেশি পুরনো নয়, ঘটনাটা প্রায় 30 বছরের পুরনো একটা ঘটনা। তো খুব বিশাল পুরনো বা একদম প্রাগৈতিহাসিকের ঘটনা তা কিন্তু নয়। তো এরকম একটা বড় ফ্যামিলি, জয়েন্ট ফ্যামিলি একসাথে থাকতো বর্ধমানের দিকে।
একটি জায়গায় থাকতো। এবার মানে সবার খাওয়া দাওয়া একসাথে, এবং বাড়িটাও কিন্তু বেশ চওড়া বাড়ি ছিল, সকলের ঠিকঠাক মতো থাকার ঘর সব কিছু ঠিক আছে, এবং হেসে খেলে, যেহেতু বড় ফ্যামিলি, তো সবার সাথে সবার গল্প আড্ডা করে হেসে খেলে বেশ সুন্দর জীবন কাটতো। এবার আজ থেকে 30 বছর আগেও মানে ফ্যামিলির যে স্ট্রাকচারটা সেটা কিন্তু একটু হলেও অন্যরকম ছিল এখনকার থেকে। সেটা হচ্ছে বড়দেরকে সবাই খুব মানতো, এবং একসাথে আর কি কোনো কেউ যদি সংসারে একটু কম টাকা পয়সাও দিত, তাকে কিন্তু সেইভাবে এটা বোঝানো হতো না যে হ্যাঁ তোমার টাকা পয়সা কম বা কিছু। তো এইভাবে কিন্তু সবার যে রোজগার, পরিবারের সব ভাইদের যে রোজগার যে খুব বড় বড় রোজগার ছিল তা কিন্তু নয়, কিন্তু সবারই একই রকমের খাওয়া দাওয়া, সমস্ত কিছুই আর কি খুব ভালোভাবে চলছিল। তো একবার কি হলো, সব কিছু ঠিকঠাক আছে, ভালো আছে, তা সত্ত্বেও হঠাৎ করেই একদিন মানে পরিবারে প্রথমেই একজন আর কি ভদ্রলোক, তিনি হচ্ছেন মানে দাদু আর কি ওদের হয়। তো সেই দাদুরা নিজেরা 3 ভাই, আর তার কাকার ছেলে আরও 2জন দাদু আর কি। তো তারা থাকে, কিন্তু সবাই ওই যে বললাম একসাথে একটা দোতলা বাড়ি, বেশ লম্বা চওড়া দোতলা বাড়িতে থাকতো। তো সেই এক দাদু একবার হঠাৎ করেই মানে জাস্ট একদিনে জ্বর হলো, এবং ওনার বয়স হলো মানে ওনার হয়তো নাতি নাতনি আছে, বাট স্টিল খুবই অ্যাক্টিভ একজন মানুষ ছিলেন। তো সেই অ্যাক্টিভ মানুষ, তো তিনি হঠাৎ করেই একদিন মারা গেলেন। জ্বর হলো, জ্বর হওয়ার পরের দিনই মারা গেলেন। এবার খুব সাধারণ স্বাভাবিক জ্বর হয়েছিল, তো এরকম নয় যে জ্বরটা খুব বাড়াবাড়ি লেভেলের হয়েছিল, সেরকমও নয়। আর সাধারণ জ্বর হলেই যে মানুষ ওষুধ খেয়ে নেয় বা হসপিটালে ছোটে তা তো নয়। প্রথমে মানুষ 1-2 দিন বাড়িতে দেখে, যদি দেখে যে জ্বর ছাড়ছে না, একটা ওষুধ খেলো, তারপরেও না সারে তারপর লোকে ডাক্তার দেখায় বা হসপিটালাইজড হয়। তো এরকমই একদিন সকালবেলা জ্বর এলো, বিকেলবেলা একটু কমেও গেছিলো সেই জ্বর, তারপর একটা জ্বরের ওষুধও খায় রাতের বেলা, কিন্তু সকালবেলা তিনি মারা যান আর কি। তো পরিবারে হঠাৎ করেই একটা মানুষের মারা যাওয়াতে সবাই খুবই মুচ্ছে যায়, সবাই খুবই দুঃখ পায়। তো ভাবলো যে ঠিক আছে, বয়স হয়েছে, হয়তো জ্বরের ধকলটা নিতে পারেনি, মারা গেল। এর কিছুদিনের মধ্যে মানে ধরুন যেটা উনি লিখেছেন প্রায় 52 দিনের মাথায় মানে অন্য এক যে দাদু ছিল, সেই দাদুর এক ছেলে ছিল, তার ঘরেও ছেলে মেয়ে রয়েছে। তো তার বয়স হবে এই 42-43, এরকম, খুব বেশি বয়স সেটা নয়। তারও হঠাৎ একদিন ওরকম জ্বর এলো, এবং সে বুঝতেই পারছে তার বয়সটা আর একটু কম, আর সে হচ্ছে গিয়ে তো আর নিজস্ব জমি জায়গায় কাজকর্ম করতো, চাষবাসের কাজ করতো, ফলে সে আরও অ্যাক্টিভ এবং আরও তার দোহারা চেহারা। কিন্তু হঠাৎ করেই যেটা হলো, মানে হয় না যে মানুষের যদি কোনো একটা কারণে কোনো দুর্ভোগ লেখা থাকে, কোনো দুর্ঘটনা ঘটা লেখা থাকে, সেটা কিন্তু যেভাবেই হোক হয়ে ঠিকই যায়। তো তার ওরকম একটু জ্বর এলো, এবং তার খুব হাত পা ব্যথা হলো। আর ওই মানুষটা এতটাই কর্মঠ ছিল যে প্রচণ্ড রোদ হয়তো, তাও সে ঘন্টার পর ঘন্টা মাঠে কাজ করতে পারত। অন্যদিন হয়তো খুব বৃষ্টি পড়ছে, প্রচণ্ড বৃষ্টি, সেই জল ঠেঙিয়ে সে গিয়ে কাজ করতো। তো সেরকম একজন খাটিয়ে মানুষের হঠাৎ করে যদি একদিন জ্বর, গা হাত পা ব্যথা হয়, সেটা অবভিয়াসলি তার কাছে খুব একটা আমল দেওয়ার মতো বিষয় অ্যাট অল নয়। তো এনার ক্ষেত্রেও তাই হলো। তো উনি বললেন যে ঠিক আছে, একটু তো জ্বরই হয়েছে, একটু গা হাত পায়ে তো ব্যথা করছে, তো আমি কেন ঘরে বসে থাকবো। তো উনি রোজের মতো উনি মাঠে যান, এবং মাঠে গিয়ে কাজকর্ম করেন, এবং কাজকর্ম করতে করতেই কিন্তু উনি মারা যান ওই অবস্থাতে। পরিবারের লোকেরা তো আবার শকড যে কি করে এটা সম্ভবপর হলো, এবং সবাই খুব অদ্ভুত তাদের লাগে যে মানুষটা যদি এতটাই শরীর খারাপ হতো, সে বাড়ি থেকেই বেরোতো না, সে মাঠে গিয়ে কাজই করতে পারতো না। তো সেই জায়গা থেকে হঠাৎ করে তার এতটাই শরীর খারাপ হয়ে গেল, সে এতটাই অবস্থার ডিটোরিয়েট করলো যে সে মানুষটা মারাই গেল। এবং ওই মাঠে তখন সেই সময় আরও কয়েকজন কাজ করছিল। তো তাদেরকে জিজ্ঞেস করে যে সেই লোকটি তাদেরকে কিছু বলেছে কিনা, যে তার শরীর খারাপ লাগছে বা কিছু। বলছে না, আমরা তো মানে ওনার যে জ্বর হয়েছে, আমরা তো মাঠে ওনাকে রেখে বুঝতেই পারিনি, উনি একবার আমাদেরকে বললেন যে শরীরটা ভালো লাগছে না, এই মাঠে এসে একটু ভালো লাগছে, কিন্তু হঠাৎ করে কাজ করতে করতে উনি মারা গেলেন। এটা ওখানকার মানে ওনার সাথে যেটা কাজ করছিল তারাও ঠিক বুঝতে পারেনি যে বিষয়টা হলোটা কি। যাই হোক, এর কিছুদিন পরে মানে এই ঘটনা প্রায় 52 মানে ওই বাড়ির এক দাদু মারা যাওয়ার 52 দিনের মাথায় এই ঘটনাটা ঘটলো।
এবং ঠিক তারপরে 55 দিনের মাথায়, মানে এই যে ভদ্রলোক মারা গেল তার ঠিক 55 দিনের মাথায় ওই বাড়িরই একজনের স্ত্রী, ঠিক আছে, একজনের স্ত্রী, তিনি হঠাৎ করে রান্না করছিলেন। তো রান্না করতে করতে তার যেটা হয়, একটা গরম জল, মানে ফুটন্ত জল তার হাতে পড়ে যায়। এবার স্বাভাবিকভাবে ফুটন্ত জল হাতে পড়লে হাতে ফোসকা পড়বে, পুড়ে যাবে, এটা খুব স্বাভাবিক বিষয়। ওনার ক্ষেত্রেও সেটাই হলো। কিন্তু সেই যে পুড়ে যাওয়া বা সেই গরম জলের যে মানে পড়ে যে চামড়াটা যে এফেক্টেড হয়েছিল, সেটা এত বেশি ওনার যন্ত্রণা করতে থাকে এবং এত বেশি জায়গাটা এত তাড়াতাড়ি খারাপ হয়ে যায়, হাতের জায়গাটা এত তাড়াতাড়ি ইনফেকশন হয়ে যায় যে ওনার যেদিন এই ঘটনাটা ঘটে ঠিক তার কয়েক ঘন্টার মধ্যেই কিন্তু ওনাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়। প্রথমে ঘরে প্রাথমিক কিছু করে ওনাকে নিয়ে যাওয়া হয়েছিল, কিন্তু এতটাই ওনার যন্ত্রণা হতে থাকে যে ওষুধ খাওয়ার পরেও ওনার যন্ত্রণা কিছুতেই কমলো না। এবং তারপরে উনি 2 দিন কিন্তু বাড়িতে সারভাইভ করেছেন, ভীষণ কষ্ট পেয়েছিলেন। এবং তারপরে যখন বাড়ির লোক ভাবলো যে না, ওনার তো খুব কষ্ট হচ্ছে, ওরা কীভাবে বাড়িতে তো রাখা যাবে না, ওনাকে হাসপাতালে নিয়ে যাবে, তো সেই চিন্তাভাবনা হলো, প্ল্যানও হলো, গাড়িও ডাকা হলো, কিন্তু তার আগেই কিন্তু উনি শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। এবার এই যে তৃতীয়বারও ফ্যামিলির মধ্যে কেউ একজন মারা গেল, এবং সেটাও এত কম সময়ের মধ্যে, এবং কেউ না ভাবতে পারেনি। এবং দেখুন, রান্না করতে করতে গরম জল গায়ে পড়ে যাওয়া, হাতে লেগে যাওয়া, এটা যে খুব আনকমন তা তো নয়। হ্যাঁ, অবশ্যই মানুষ কারোর সাথে যদি এটা ঘটনাটা ঘটে, সে মারাত্মক রকমভাবে আহত হবে, তার খুব কষ্ট হবে, কিন্তু তাই বলে মারা যাবে এটা না, মানে ওরাও কেউ ভাবতে পারেনি। এবং এই ঘটনাটা যখন ঘটলো তখন না বাড়ির লোক মানে কিছুটা মানে ডিলেমায় চলে আসে যে এইভাবে পরিবারে 3 জনের, এবার এই নিয়ে 3য় জনের মৃত্যুটা কি করে হলো। আর ছোট ছোট কারণে, মানে এমন না যে খুব বিশাল বিশাল নিদান রয়েছে বা যে মানুষগুলো মারা যাচ্ছে তারা বহুদিন থেকে কোনো রোগ ভোগে ভুগছে, সেরকম কিন্তু কোনো ব্যাপার নয়। তো তখন বাড়ির লোকের একটু খটকা লাগে যে কেন এভাবে এরকম ঘটনাটা ঘটলো, এভাবে তো মারা যাওয়ার কথা নয়। আর এই জল পড়ে যে ছিল, উনি কষ্ট পাচ্ছিলেন, উনার এমন নয় যে ওনাকে ডাক্তার দেখানো হয়, ওনাকে কিন্তু ডাক্তার দেখিয়ে ওষুধ নেওয়ানো হয়েছে, কিন্তু তারপরেও উনি কি করে চলে গেলেন, এটা নিয়ে না সবার খুব একটা মনের ভিতরে খুব খারাপ লাগার সাথে সাথে একটা কিন্তু চিন্তা ভাবনা চলে আসে যে ব্যাপারটা হচ্ছেটা কি। তো সবাই, পরিবারে বাকি যারা ছিল তারা সবাই আলোচনা করছে যে মাত্র এই কটা মাসের মধ্যে পরিবারে 3-3টে মানুষ চলে গেল। এবার বড় ফ্যামিলি ছিল, কেউ কেউ বাড়ির লোক বলছে এটা একটা কোইন্সিডেন্স, কিন্তু কিছু মানে খুবই 2-3 জন বাড়ির লোক মনে করলো যে এটা একটা স্বাভাবিক ঘটনা হতে পারে না, কারণ যারা মারা গেছে তারাও রোগে গ্রস্ত ছিল তা নয়, ভুগছিল কোনো কিছু নিয়ে সেটাও নয়। তো এইভাবে 3 জনের চলে যাওয়াটা এটা কিন্তু স্বাভাবিক নয়। তো এগুলো যখন মানে মনের মধ্যে পরিবারের লোকের এলো, তো তারা ভাবলো যে ঠিক আছে, এবার আমাদের পরিবারের সকলে একটু সাবধানে চলাফেরা করা উচিত, যে কোনো কাজকর্ম করার ক্ষেত্রে একটু বেশি সাবধানতা অবলম্বন করা উচিত। তো সবাই ভাবলো যে এটা ঠিক কথাই, আমাদের সকলকে আরও সাবধান হতে হবে, ছোটোখাটো কিছু শরীর খারাপ হলেও আগে ডাক্তারের কাছে যেতে হবে। এরকম নানান জিনিসপত্র পরিবারের সকল লোকেরা একসাথে একটা ঘরে বসে একটা মিটিং মতো করে এবং তারা এই ধরনের এইভাবেই যে চলবে সেটা ঠিক করে নেয়। ভালো কথা, সেটা ওরা চিন্তা ভাবনা করে এবং সেভাবেই চলছে। এবং বাড়িতে সকলেরই খুব মন খারাপ, এত কম সময়ের মধ্যে পরিবারে 3 জন মারা গেল। এবং আরেকটা বিষয় হচ্ছে যে এই পরিবারটা একসাথে সবাই এতগুলো লোক থাকছে, সবার সাথে সবার কিন্তু বেশ সদ্ভাব আছে, এমন নয় যে ঝগড়া অশান্তি হয়, একে অপরের সাথে মানে ভালো পনামনি নেই, সেরকম কিন্তু নয়। যাই হোক, তো এইভাবে কিছুদিন কাটে এবং সব কিছু আবার নর্মাল হয়ে যায়। কিন্তু এই ঘটনার 3 মাস পরে, মানে এই যে শেষবার যে যিনি মারা গেলেন ওই বাড়ির যে ভদ্রমহিলা, তিনি মারা যাওয়া 3 মাসের মাথায় ওই বাড়ির যে ছোট দাদু ছিল, মানে ওই যে নিজেরা 3 ভাই, তার সাথে ওনাদের কাকার যে 2 ছেলে থাকতো, তার মধ্যে যে ছোট, সে সবার মধ্যে ছোট, সেই দাদু, সেই ছোট দাদুর যে ছোট ছেলে ছিল, সেই ছোট ছেলে হঠাৎ করেই মানে বাড়ি থেকে অন্যান্য দিনের মতো সে কাজে বেরিয়েছে। তো রাত 10টা বেজে গেছে, 11টা বেজে গেছে, সে ফিরছে না। এবার সে মোটামুটি ওই 8টা সাড়ে 8টা নাগাদ প্রত্যেক দিনই বাড়ি ফিরে যায়। এবার ভেবেছে হয়তো
যে কোনো কারণে সে হয়তো কাজে আটকে গেছে। এবার আজ থেকে 30-32 বছর মানে বয়স আগে তখন কিন্তু মানুষের হাতে হাতে মোবাইল ছিল না। এখন যেমন কারোর একটু লেট হলে একটা মেসেজ পাঠাতে পারবে বা কল করতে পারবে, তো তখন তো সেই সুবিধাটা ছিল না। তো সেই জন্য বাড়ির লোক ভাবছে যে ঠিক আছে, হয়তো কোনো কাজে ফেঁসে গেছে বা আসতে দেরি হচ্ছে। এরকম করে যখন রাত 12টা 12:30 হয়ে যায়, সকলের কিন্তু মানে মনে এবার চিন্তা আসতে থাকে। মানে বলে না যে একটা কষ্ট হওয়া, একটা মনে ডাকা, সেটা কিন্তু হওয়া শুরু হয়ে যায়। এবার তখন ভাবছে যে কি করা যায়। এবার তারা এমনি বাড়ি থেকে বেরিয়ে খোঁজ খবর করছে। মানে ওদের বাড়ির সামনে যে স্টেশন ছিল, উনি ট্রেনে করে যেতেন, তো সেখানে জিজ্ঞেস করছে যে ইনি নেমেছে কিনা বা কিছু। কেউ কিছু বলতে পারছে না। তো তারপরে ওদের কাছে ভোর হয়ে যায়, মানে এই করতে করতে ভোর হয়ে যায়। তো ভোর হয়ে যাওয়ার পরে সেই অবধিও কোনো খোঁজ আসেনি। এবার যে মানুষটা চলে আসে 8টা নাগাদ বাড়িতে, সে সারা রাতে বাড়ি ফিরল না। তো সকলেরই খুব আর কি অবাক লাগে, কি হবে। সারা রাত পরিবারের কারো দুশ্চিন্তায় ঘুম আসে না। তো সকালবেলা ওদের কাছে একটা খবর আসে যে হাওড়া স্টেশনে একজন এরকম অচৈতন্য অবস্থায় একজনকে পাওয়া গেছে এবং খুব সম্ভব তিনি আর বেঁচে নেই। তো বাড়ির লোকেরা সেটা শুনে ছুটে চলে যায় এবং ওদের বাড়ি থেকে, মানে বর্ধমানের কোন একটা স্টেশনে ওদের বাড়ি নিয়ারেস্ট ছিল, তো সেখান থেকে ওরা ট্রেন ধরে সোজা হাওড়া স্টেশন চলে আসে। এবার এই হাওড়া স্টেশনে যখন আসে, তো তখন সেখানে এসে ওরা দেখে যে হ্যাঁ, এটা হচ্ছে তাদেরই বাড়ির সেই ছোট দাদু, ছোট ছেলে। তারও কিন্তু বিয়ে হয়ে গেছিল, তো সে ওভাবে পড়ে রয়েছে। এবার সব থেকে অবাকজনক বিষয় হচ্ছে যে ওই ছেলেটি, সে কিন্তু তার বাড়ি থেকে মাত্র 5টা স্টেশন, মানে ট্রেনে করে এলে 5টা স্টেশন দূরত্ব, মানে ডিস্টেন্সে সে কিন্তু নেমে কাজ করতে আসতো। তার হাওড়া অবধি আসার কোনোই প্রয়োজন নেই। এবং তার যে হাওড়ায় কোনো কাজ আছে বা সে যে হাওড়া স্টেশন আসতে পারে, সে বিষয়ে কিন্তু সে বাড়িতে কিছুই জানায়নি। অন্যান্য দিনের মতোই সে বেরিয়েছে, সে কিছু বলেও যায়নি যে তার কোনো হাওড়ায় কাজ আছে। এবার হাওড়া স্টেশনে সে কখন থেকে আছে বা কিভাবে এসে যে হাওড়া স্টেশনে পৌঁছলো এবং এমন কি ঘটলো যে সে অচৈতন্য হয়ে ওখানে পড়ে রইল, সেসব কিন্তু বাড়ির লোকেরা কিছুই বুঝতে পারে না। ওখানকার জিআরপি বলছে যে ওনাকে এখানে অনেকক্ষণ থাকতে দেখে অনেক মানুষের একটু সন্দেহ হয় যে একইভাবে একটা লোক কী করে বসে আছে। তো তারপরে যখন তাকে জিজ্ঞাসাবাদ করা হয় বা তার জন্য যখন ওকে ঠেলা দেওয়া হয়, তখন দেখা যায় যে উনি অজ্ঞান হয়ে গেছেন। এবং তারপরে সেখান থেকে যখন ডাক্তারের ব্যবস্থা করা হয়, তো তখন বোঝা যায় যে উনি আর নেই। আবার বাড়ির লোক তো খুব অবাক হয়ে গেছে যে ইনি এলো কি করে, এর তো আসার কোনো কথাই ছিল না, আর এত দূরে কেন আসবে। এই প্রশ্নের কোন সদুত্তর পাওয়া গেল না। এবং এই মৃত্যুটা যখন পরিবারে ঘটলো, তখন না বাড়ির সকলে প্রচণ্ড ভয় পেয়ে গেল। কারণ এই মৃত্যুটা, মানে বুঝতেই পারছে, ওই ছোট দাদু ছোট ছেলে, তার বয়স একেবারেই খুব একটা বেশি নয়। এবং তার থেকেও বড় কথা হচ্ছে যেখানের মধ্যে একটা রহস্য লুকিয়ে আছে, সেটা হচ্ছে যে সে হাওড়া স্টেশনে গেল কেন, যেখানে তার হাওড়া স্টেশনে কোনো কাজ নেই, কম্ম নেই, কিছুই নেই। এবার তার যারা পরিচিত ছিল তাদেরকে জিজ্ঞেস করা হলো যে কি ব্যাপার, কেন গেছিল সে, তারা কিছু জানে কিনা। তো তারা বলছে না, আমরা কিছু জানি না, সে কেন গেছে সেটা আমাদেরকে তো বলেনি। এবার ওই ছোট ছেলের কিছু বন্ধু বান্ধব ছিল, তাদেরকেও জিজ্ঞাসাবাদ করা হয়, কিছুই তারা জানতে পারে না বাড়ির লোক। কিন্তু বাড়ির লোক এবার, মানে এতদিন এই যে পরিবারের যে তৃতীয় যে মৃত্যুর ঘটনাটা ঘটেছিল, সেই অবধিও কিন্তু বাড়ির বেশিরভাগ লোকে এটা বিশ্বাস করেছিল যে এটা একটা কাকতালীয় ব্যাপার, ঘটে গেছে এরকম ঘটনা, হয়তো একটা অ্যাক্সিডেন্টালি ঘটেছে। কিন্তু এই মৃত্যুটা বাড়ির কেউ মানতে পারেনি এবং তাদের মনে হয় যে কিছু তো একটা ঘটনা ঘটছে। এবং দেখবেন এরকম একটা বিষয় যখন হয়, তখন পরিবারের বাকি লোকেদের কিন্তু মানে ওই 4জনকে হারিয়ে যে শোক, যে কষ্ট, সেটা তো আছেই। তার ছাড়াও একটা প্রবল ভয় কিন্তু সকলের মনের মধ্যে বসে যায়। তারা ভাবতে থাকে যে এবার পরিবারে কার টার্ন আসবে। মানে হয় না যে একটা খারাপ জিনিস সকলের সাথে ঘটছে, এবার পরিবারের লোকেরা ভাবে যে এবার কার পালা, এবার আমার সাথে এরকম কোনো ঘটনা ঘটবে না তো, এবার আমার একদম নিজের কারোর সাথে এই ঘটনাটা ঘটবে না তো। এই চিন্তা এবং এই দুশ্চিন্তা বলা যেতে পারে, এই দুশ্চিন্তায় কিন্তু পরিবারের বাকি মানুষদের একেবারে ঘুম উড়ে যায় এবং তারা মরিয়া হয়ে বোঝার চেষ্টা করতে থাকে যে তাদের সাথে এটা কী ঘটছে এবং কেন ঘটছে। পরিবারের লোকেরা তখন ভাবতে থাকে
যে তাহলে সবাই নিজেদের নিজেদের নামে ঠাকুরের কাছে গিয়ে বা মন্দিরে গিয়ে পুজো দিয়ে আসবে, যাতে তাদের উপরে এরকম কোনো কিছু না আঘাত আসে। এবার যা ভাবা তাই কাজ, পরিবারের কিছু লোকেরা তারা গিয়ে কাছের কোনো মন্দিরে গিয়ে পুজো দিয়ে আসে। বাড়ির যে সমস্ত বাচ্চা ছিল তাদেরকেও মানে এক্সট্রা আরও সাবধানভাবে তারা রাখার চেষ্টা করে। এবং এক ছেলে তো ওই পরিবারের এক ছেলে তো তার নিজের ছেলে মেয়েকে, তার এক ছেলে এক মেয়ে ছিল, তাকে তার বউয়ের বাপের বাড়িতে পাঠিয়ে দেয়। কারণ সবাই বুঝতে পারছে যে পরিবারে যেটা ঘটছে সেটা হয়তো স্বাভাবিক নাও হতে পারে, এবং পরিবারের বেশিরভাগ লোকই তখন এটা বিশ্বাস করতে থাকে যে কিছু তো একটা গণ্ডগোল হচ্ছে। এবার এই কিছু একটা গণ্ডগোল যে হচ্ছে সেই বিষয়টা আরও স্পষ্ট হয় কয়েকটা জিনিসের জন্য। সেটাকে এবার আমি আপনাদেরকে একটু বলি। রাত হলেই বাড়ির ছাদে দমাদম কিছু পড়ার আওয়াজ আসতো। এবার প্রথম এক দুবার যখন এই ঘটনাটা ঘটে তখন ওরা ভাবে যে ওদের বর্ধমানে যেখানে বাড়ি সেখানে মাঝে মধ্যে আগে বানর আসতো। এবার বাদর কখনো কখনো সন্ধেবেলা আসতো, কখনো দুপুরবেলা আসতো এরকম, আর ছাদে গিয়ে কোনো গাছের ফল মূল নিয়ে ছাদে খেত, এরকম ঘটনা ঘটতো। কিন্তু কোনোদিনই কোনো বাদর রাতের বেলা কিন্তু আসেনি, বা রাতের বেলা কোনো বাদর এসে বাড়ির ছাদের উপরে ধপাধপ দৌড়ে বেড়াচ্ছে, আওয়াজ হচ্ছে, এরকম ঘটনা কিন্তু এর আগে ঘটেনি। তো প্রথম যখন এরকম রাতের বেলা ছাদে মাঝে মধ্যে এরকম আওয়াজ পাওয়া যেত তো বাড়ির লোক ভাবতো যে নিশ্চয়ই বাদর এসেছে, তারা কিন্তু ব্যাপারটা নিয়ে খুব একটা ওয়ারিড হতো না। কিন্তু একদিন যখন এরকম রাতের বেলা প্রায় রাত 1টা নাগাদ এরকম আওয়াজ হওয়া শুরু হয়, তো বাড়ির পরিবারের দু একজনের একটু সন্দেহ হয় যে সাধারণত এত রাতের বেলা বাদর আসে না, কারণ তারাও ঘুমোয়। কেন বাদর এসছে, কী জন্য, কী বৃত্তান্ত, তো সেটা দেখার জন্য পরিবারের দুজন ছেলে আর কি তারা লাইট নিয়ে উপরে যায়, ছাদে যায়। কিন্তু ছাদে গিয়ে তারা দেখে যে কোনো বাদর ছাদে নেই, বা বাদর যে ছাদে ছিল লাফ দিয়ে পালিয়ে ওর পাশের বাড়িতে চলে গেছে, সেটা যদি হয় তাহলে পাশের বাড়ির ছাদে দেখা যাবে তাদের, বা ছাদে এরকম জিনিসপত্র গড়াগড়ির আওয়াজ দিলে সেই জিনিসপত্র বিক্ষিপ্তভাবে ছড়িয়ে থাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু যেটা দেখা যায় যে এরকম কোনো কিছু কিন্তু ঘটেনি। তাদের একটু অবাক লাগে যে ব্যাপারটা কি হলো, কিন্তু তারা ছাদে গিয়ে কোনো রকম বাদর আসার চিহ্ন না পেলেও যেটা তারা বুঝতে পারে বা যেটা তারা আবছা দেখতে পায় যে ছাদের ওপরে, ছাদের যে কার্নিশ রয়েছে, তো সেই কার্নিশের কাছে কেউ একটা বসেছিল, এবং সেটা কালো রঙের কিছু একটা বসেছিল, এবং সেটা জাস্ট ছোট্ট জিনিস, সেটা ম্যাক্সিমাম বিড়ালের মতো কিছু একটা হবে, এবং সেটা উধাও হয়ে গেল, সেটা পাশে চলে গেল বা নেমে চলে গেল, সেটা ওরা কেউই দেখতে পায়নি, কিন্তু সেটা যেন অদৃশ্য হয়ে গেল, এটা তারা দেখে। তো সেটা দেখে ওদের খুব অবাক লাগে। এইবারে সবাই তো প্রচণ্ড চিন্তায় পড়ে গেছে, প্রচণ্ড দুশ্চিন্তার মধ্যে তাদের দিন কাটছে, কি করবে না কিছুই বুঝতে পারছে না। এর মধ্যে আর একটা নতুন জিনিস হওয়া স্টার্ট হলো। যেহেতু ওই পুরো ফ্যামিলিটা একটা গোটা বাড়িতে থাকতো, তো প্রত্যেকের নিজস্ব ঘর ছিল। এবার প্রত্যেকেরই ঘরের মধ্যে অদ্ভুত বিষয়, অদ্ভুত কিছু ঘটনা ঘটতে লাগলো, যেগুলোর কোনো ব্যাখ্যা ছিল না। হয়তো কারোর ঘরের যে আলমারি রয়েছে, সে আলমারির যে দরজা, সেই দরজা হঠাৎ করে ভেঙে পড়ে গেল কোনোখানে কোনো কারণে, এবং আলমারিটা যথেষ্ট শক্তপোক্ত একটা আলমারি। আবার কারোর ঘরের খাটের সামনে যে দেওয়াল রয়েছে, সেই দেওয়ালের মধ্যে প্রচণ্ড রকমভাবে যদি কেউ নখ দিয়ে আঁচড় কাটে, যেরকম দেওয়ালে দাগ হয়ে যাবে সেরকম দাগ হলো। আবার কারোর বাড়ির বাথরুমের মধ্যে কীরকমভাবে যেন ঘষা, কাঁচের মধ্যে ঘষা দাগ হচ্ছে, যে দাগটা কোথা থেকে হলো, কিভাবে হলো, তার কোনো রকম কোনো ব্যাখ্যা নেই। এরকম প্রত্যেকেরই ঘরে কিছু না কিছু অস্বাভাবিক বিষয় হওয়া শুরু হলো। এবার যখন এই জিনিসগুলো প্রথম হয় তখন কিন্তু ওরা প্রথমে ভাবে যে হয়তো কোনো হাওয়া বাতাস লেগেছে বা কোনো ভৌতিক ব্যাপার হয়েছে, তো কাউকে একজনকে ডেকে আনা যায়। তো ওরা সেরকম মতো একজনের খোঁজ খবর পায়, তো সে বাড়িতে আসে, এসে বলে যে আপনাদের বাড়িতে কোনো এরকম যখন ভৌতিক ঘটনা ঘটছে, তো আমি একটা জিনিস দিচ্ছি, আপনারা দরজায় লাগিয়ে দেবেন, আর আপনারা প্রত্যেকে সন্ধ্যের পরে খুব বেশি বাড়ির বাইরে থাকবেন না।
এবার সবাই ভেবেছে যে ঠিক আছে, অনেক সময় অনেক বাড়িতে দেখবেন এখনকার দিনে হয়তো অতটা শোনা যায় না শহরাঞ্চলে, কিন্তু গ্রামের দিকে বা আগেকার দিকে শহরের দিকেও কিন্তু মানুষ অনেকে ঘরের মধ্যে যদি এরকম কোনো কিছু হতো, অনেকে ঘর বেঁধে দিত, মানে ঘর বন্ধ করা বা শরীর বন্ধ করা বলতে যেটাকে বোঝায় যে বাইরের কোনো খারাপ জিনিস সেখানে সেই ঘরে প্রবেশ করতে পারবে না, তো এরকমই বন্ধ করে দিত। তো ওই ব্যক্তিও সেরকম একটা জিনিস দিয়ে ঘরটাকে বন্ধ করে দেয় এবং ওনাদেরকে একটা ছোট মানে একটা পুটলি মতো দেয়, লাল শালুতে বাঁধা, তো বলে যে এটা আপনাদের বাড়ির যে একদম মানে বাইরে রাস্তা দিয়ে ঢোকার যে গেটটা রয়েছে বাড়িতে, সেই গেটের মাথায় লাগিয়ে দেবেন। তো এরা তো লাগিয়ে দিয়েছে এবং নিশ্চিন্ত যে ঠিক আছে এবার আর কিছু ঘটনা ঘটবে না। কিন্তু যেদিন ওরা এই জিনিসটা ওদের দরজায় লাগায়, সেই দিন রাতের বেলা মানে বাড়িতে মনে হচ্ছে যেন মানে কেউ বড় বড় ইট পাটকেল ছুঁড়ে ছুঁড়ে মারছে, এত জোরে জোরে আওয়াজ হচ্ছে। এবং সেই আওয়াজগুলো কেন হচ্ছে, কোথা থেকে সেই আওয়াজ আসছে কিছুই বুঝতে পারছে না। এবং পুরো বাড়ি মানে বাড়ির আশেপাশে বেশ কিছু গাছপালা ছিল মানে বাড়ির মধ্যেই, তো সেই গাছপালাগুলো প্রচণ্ড নড়ছে, মনে হচ্ছে যেন কালবৈশাখী ঝড় এসেছে, কিন্তু কোনোভাবে বাইরে কিন্তু কোনো ঝড় বৃষ্টি কিছুই হচ্ছে না। এবং আরও অদ্ভুত বিষয় হচ্ছে যে ধরুন বাড়ির বাইরে হাওয়া দিচ্ছে, যেটা ইমেলে আমি পড়লাম যে ওই যে যে গাছপালাগুলো নড়তো সেগুলো এতটা ভয়ঙ্করভাবে নড়তো, সেটা হচ্ছে যে যদি ধরুন বাইরে খুব হাওয়া হচ্ছে, তো আপনার বাড়িতে যদি 6-7টা গাছ থাকে আপনার বাড়ির বাইরে, তো সবকটা গাছই নড়বে কারণ প্রাকৃতিক হাওয়া। কিন্তু এখানে ওরা যেটা দেখে ওদের চক্ষু চড়ক গাছ হয়ে যায়, দেখছে যে পাশে একটা ওদের বড় পেয়ারা গাছ ছিল, সেই পেয়ারা গাছটা প্রচণ্ড নড়ছে, অথচ তার পাশে আর একটা ওই সেম হাইটের পেয়ারা গাছ রয়েছে, সেটা কোনোভাবেই নড়ছে না। এবং মানে রাতে বেশ এরকম বহুক্ষণ উপদ্রব হয় এবং প্রত্যেকে এত জিনিসটায় ভয় পেয়ে যায়, প্রত্যেকে বুঝতে পারে যে এটা একেবারেই স্বাভাবিক নয়। তো ওরা মানে একদম ঘরে ভয়ে সিটিয়ে যায়, মানে বাড়ির পুরুষ মানুষরা পর্যন্ত সাহস করে বাইরে বেরোতে পারছে না এবং পরিষ্কার বুঝতে পারছে যে ওদের ছাদের দিকের একটা ঘর রয়েছে এবং সেই ঘর থেকে সিঁড়ি নেমে এসেছে নিচের দিকে। এবং ওরা এতটাই ভয় পেয়ে যায়, ওরা বুঝতে পারে যে ওদের সিঁড়ির মধ্যেও কেউ যেন হাঁটাচলা করছে, তো ওরা সেই দরজাটাও মানে একদম শক্ত করে বন্ধ করে দেয়। এবং ভোরের দিকে একটা হুড়মুড়িয়ে কিছু ভেঙে পড়ার ওরা শব্দ পায় এবং সারা রাত কারোর ঘুম হয়নি, প্রত্যেকেই দুশ্চিন্তা করছে যে কী ঘটনাটা ঘটছে, কারণ ওরা মানে একদম নিশ্চিন্ত ছিল, কারণ ওদের ঘর বন্ধ করে দিয়েছে এবং ওদেরকে একটা জিনিস দিয়েছে যেটা ওদের ঘরটাকে প্রোটেক্ট করবে। এবং হুড়মুড়িয়ে যখন কিছু একটা ভেঙে পড়ার আওয়াজ পায় তখন সবাই দৌড়ে সামনে গেছে এবং সামনে গিয়ে ওরা যে জিনিসটা দেখে, সেরকম কিছু যে ওরা দেখতে পারে বা সেরকম কিছু যে ওদের পরিবারের সাথে ঘটতে পারে, সেটা কিন্তু ওরা স্বপ্নেও কল্পনা করতে পারেনি। ওরা দেখে যে ওদের যে মানে একদম রাস্তার পাশে ওদের বাড়ি, রাস্তা থেকে মানে একটু জাস্ট 3-4 ফিট মতো জায়গা ছাড়া তারপর ওদের বাড়ি, এবং বাড়িতে মেন ঢোকার যে দরজাটা রয়েছে, যে দরজার পরে একটু দালান মতো আছে, তারপরে ওদের পুরো থাকার ঘরগুলো শুরু, এরকম এটা হচ্ছে বাড়ির আর্কিটেকচারটা। এবার ওই রাস্তার পরে যে মেন যে এন্ট্রান্সটা, সেই দরজাতে ওরা সেই যে পুটলিটা ওই ভদ্রলোক দিয়েছিল ঘরটাকে বন্ধ করে, সেই জিনিসটা লাগানো ছিল। এবং ওরা যখন ওই হুড়মুড়িয়ে কিছু ভেঙে পড়ার আওয়াজ পেয়ে সামনের দিকে আসে, ওরা দেখছে যে ওদের ওই দরজা সহ পাশে যে পাঁচিল ছিল, সেই পাঁচিলটা পুরো হুড়মুড়িয়ে ভেঙে পড়ে আছে। মানে মনে হচ্ছে যেন কেউ বুলডোজার জাতীয় কোনো এরকম বড় কিছু দিয়ে একদম সজোরে আঘাত করে ভেঙে দিয়েছে। এটা দেখে না বাড়ির লোকে মানে পুরো থতমত খেয়ে যায় এবং ওদের প্রত্যেকের মানে হাত পা কাঁপতে থাকে যে ঘটনাটা কি ঘটলো, মানে যে জিনিসটা হচ্ছে সেটা কেন হচ্ছে, কে করছে, পিছনে কি উদ্দেশ্য, ওরা অ্যাকচুয়ালি কিছুই জানে না। এবং বাড়িতে যখন এরকম 4-4টে মৃত্যুর ঘটনা ঘটে গেছে, তার কিন্তু কোনো কুলকিনারা পাওয়া যায়নি এবং বাড়ির সকলে রীতিমতো নিজেদের প্রাণ ভয়ে রয়েছে। এবং বাড়ির যারা ছোট সদস্য মানে 3rd জেনারেশন যারা, তাদেরকে নিয়ে বাড়ির সকলে সব থেকে বেশি চিন্তিত, কারণ এখন অবধি যে ঘটনাগুলো ঘটেছে, যারা মারা গেছে তাদের মধ্যে 2-3 জনের হয়তো বয়স হয়নি, কিন্তু বাকি 2 জনের বয়স হয়ে গেছিলো। তো সেই জন্য ওরা প্রথম দিকে বিষয়টাকে স্বাভাবিকভাবে নিলেও পরে যখন অল্প বয়সীদের মধ্যে বিষয়টা চলে আসে, তখন কিন্তু সবাই নতুন করে চিন্তা করতে বাধ্য হয়েছিল। এবার এক্ষেত্রে যেটা হলো সেটা মানে সকলে একটুখানি চিন্তাতেই রয়েছে।
বাড়ির যারা ছোটরা রয়েছে তাদের উপরে যেন কোনো রকম কোনো আঘাত না আসে, তাদের উপরে যেন কোনো রকম কোনো খারাপ কিছুর প্রভাব না পড়ে, সেটা নিয়ে কিন্তু বাড়ির লোক প্রচণ্ড চিন্তায় পড়ে যায়। আর তার মধ্যে এরকমভাবে হুড়মুড়িয়ে ওদের যে গেটটা ছিল সেটা কিন্তু বেশ শক্তপোক্ত, সেখানে কিন্তু কোনো রকম কোনো চির ধরে গেছিলো বা খারাপ ছিল সেরকম কিন্তু কিচ্ছু না, এবং সংলগ্ন যে ওদের পাঁচিলটা ছিল সেই পাঁচিল পর্যন্ত ভেঙে পড়ে যায়। তার মানে বুঝতেই পারছে যে বিষয়টা কতটা গভীর এবং কতটা ওর মানে ভয়ের হতে পারে। এবং ঠিক তার আগের দিনই ওই সেম গেটটায় কিন্তু ওরা বাড়ি বন্ধ করে সেই একটা জিনিস দিয়েছিল সেই ভদ্রলোক, সেটা ওরা লাগিয়ে দিয়েছিল। এবার সবাই তো ভোর অবধি অপেক্ষা করে এবং আশেপাশে পাড়ার লোকজন তখন মানে সকাল হতেই যখন এটা দেখেছে তারাও আওয়াজ পেয়েছে, তো তারা বলছে যে কী ব্যাপার, আপনাদের এই পাঁচিলটা এভাবে ভেঙে পড়লো কী করে একটা অংশ, এবং গেট মানে পুরো যে গেটটা ছিল সেই গেটটা সমেত। এবার ওরা কাউকে কি বলবে, মানে ওরা নিজেরাও কাউকে এই বিষয় নিয়ে কিছু বলার মতো অবস্থাতে ছিল না। বলছে হয়তো খারাপ হয়ে গেছিলো, সেই জন্য হয়তো এটা পড়ে গেছে। এবার ওরা ভাবছে যে মানে এইটা পড়েছে একরকম, কিন্তু যেরকমভাবে একটা শক্তপোক্ত গেট সহ পাঁচিল পড়ে গেল, এটা যে কোনো দিন ঘরের ভিতরেও হতে পারে, তার মানে ঘরও ভেঙে পড়তে পারে, ফলে যে কারোর যে কোনো মুহূর্তে প্রাণ সংশয় হতে পারে। এই জিনিসগুলো চিন্তা করে ওরা আরও প্রচণ্ড ভয় পেয়ে যায়, এবং যে লোকটি ওদেরকে এই জিনিসটা দিয়েছিল তার কাছে সঙ্গে সঙ্গে তারা যোগাযোগ করে যে আপনি এই জিনিসটা দিলেন কালকে এবং আমাদের রাতের বেলায় এই ঘটনা ঘটেছে। উনি তো তখন শুনে অবাক, উনি বলছেন যে কী বলছো, আমি এতদিন অবধি যাকে যা যা দিয়েছি, যে কাজ আমি করেছি, তাতে কোনো দিন এরকম হয়নি যে আমি মানে কাউকে একটা কোনো মানে রেমেডি দিয়েছি বা কাউকে আমি এই জিনিসটা দিয়েছি এবং তারপরেও তার এত বড় সেই বাড়িতে ঘটনা ঘটেছে। তো উনি বললেন যে দেখতে হবে আমার হয়তো কোথাও কোনো বিচারে ভুল হয়েছে কিনা, কারণ এরকম হওয়ার কথা নয়। তো উনি তার পরের দিন ওই বাড়িতে আসে, এবং বাড়িতে এসে উনি বলছেন যে আমি মানে যারা ধরুন এই ধরনের কাজ করে, উনি হচ্ছেন স্পেশালি মানে এমন তন্ত্রের তো অনেক ভাগ আছে, তো উনি একজন তন্ত্র সাধক ছিলেন এবং ওনার মেন কাজ ছিল এই ধরনের আত্মা প্রেতাত্মা নিয়ে কাজ করা। উনি বহুদিন থেকেই কাজ করছেন। এবার এনারা মানে যেটা আমি ইমেলে পড়লাম আমি সেভাবেই আপনাদেরকে বলছি। তো এনাদের যে কাজ সেটা হচ্ছে যে এনারা যখন কোনো একটা জায়গায় যায়, সেই জায়গাটা দেখে বা সেই জায়গার যে অরাটা থাকে সেটাকে মানে ওরা জাজ করে যে এইখানে এই আত্মা আছে, একটা আত্মা আছে, একাধিক আত্মা আছে, তার কীরকম শক্তি, তার ক্ষমতা কীরকম, বা সে বাড়ির কোন জায়গায় আছে, কোন জায়গাটাকে সে বেশি রকমভাবে নিজের কন্ট্রোলে রেখেছে, এইগুলো কিন্তু তারা বুঝতে পারে। তারপরে তাদের সাধনার মাধ্যমে তাদের বিভিন্ন ধরনের সাধনার যে রিচুয়ালস রয়েছে, যারা খুব উচ্চমার্গের সাধক হয় তারা কিন্তু সেই আত্মাকে খুব সহজে নিজের কন্ট্রোলে নিতে পারে। আবার যারা অতটা হয়তো এক্সপেরিয়েন্স নয় বা অতটা উচ্চমানের নয়, তাদের কিন্তু অনেক রকমের রিচুয়ালের মাধ্যমে অনেকটা সময় লেগে যায় সেই আত্মার সাথে কমিউনিকেট করতে, বা তার সাথে আর কি একটা সংযোগ স্থাপন করে তার সাথে কেন সেই কাজটা করছে সেটা জানার চেষ্টা করে। এবার ওই ভদ্রলোক এসেছেন, উনি আসার পরে উনি বলছেন যে এই বাড়িতে একটা অদ্ভুত রকমের এনার্জি আছে, একটা অদ্ভুত রকমের শক্তি কাজ করছে, এবং উনি বলছেন যে উনি এই সাধক জীবন বহু বছর কাটিয়েছেন এবং তারপরে বিগত 12 বছর ধরে উনি অনেক মানুষকে অনেক রকমের রেমেডি দিয়েছেন। উনি বলছেন যে এই বাড়িতে কিছু একটা আছে সেটা আমি বুঝতে পারছি, কিন্তু আমি জানি না আমার মানে সাধনা, আমি এত সাধনা করেছি, এত মানুষের অনেক কাজ করেছি, কিন্তু আমি বুঝতে পারছি না যে ঠিক এখানে কি আছে। মানে আগের দিন যখন উনি এসেছিলেন, উনি এক ঝলক এসেছিলেন, ভেবেছেন যে এখানে একটা কোনো শক্তি আছে, সেটা উনি বুঝেছিলেন এবং সেই শক্তিটা খুব সাধারণ একটা শক্তি বলেই উনি সেটাকে কনসিডার করেন, এবং সেই জন্যই উনি বাড়িটা বন্ধ করে একটা জিনিস দিয়ে উনি চলে গেছিলেন। কিন্তু তারপরে যে ঘটনাটা ঘটলো সেটা শুনে যখন উনি এখন এসেছেন, উনি বুঝতে পারছেন যে এখানে কিছু একটা তো মানে বড়সড় ঘটনা আছে, এবং সেটা কী আছে সেটা উনি বুঝতে পারছেন না, যেটা ওনার বোঝার কথা। তো উনি তখন বললেন যে এখানে কী আছে এক্সাক্ট সেটা আমি এখন বুঝতে পারছি না, কিন্তু আমি এটুকু বলতে পারি যেটা আছে বা যে জিনিসটাই বাড়িতে আছে সেটা মারাত্মক শক্তিশালী। মানে আমাকে কিন্তু এই বিষয়টা সম্পর্কে জানতে গেলে আমাকে রীতিমতো কিন্তু সাধনায় বসতে হবে, এবং সেটা এই জায়গাতেই এসে বসতে হবে। তো ওনাদেরই বাড়ির ঈশান কোণে উনি বললেন যে একটা ছোট করে একটা যজ্ঞস্থল করতে, এবং উনি সবার আগে বলেন যে বাড়িতে
যত বাচ্চা আছে, ছোট ছোট যারা বাচ্চা আছে, বলছে তাদেরকে তোমরা সব আত্মীয় স্বজনের বাড়ি পাঠিয়ে দাও, কারণ আমি এখনও মানে একটা শক্তি, সেই শক্তিটা কীরকম শক্তি সেটা জানলে তবেই কিন্তু তন্ত্রের বিভিন্ন ক্রিয়া আদির মাধ্যমে সেই শক্তিকে কন্ট্রোল করা যায়। যদি সেটা জানাই না যায় কি আছে না আছে, তাহলে কিন্তু সেই শক্তিকে কন্ট্রোল করতে মানে অনেক বেগ পেতে হয়। তো যাই হোক, বাড়ির লোকেরা তা ওদের বাড়ির যত ছোট সদস্য ছিল তাদেরকে আত্মীয় স্বজনের বাড়িতে পাঠিয়ে দেয়, এবং উনি তখন যজ্ঞে বসে। এবার যজ্ঞে যখন উনি বসেছেন, যজ্ঞে বসার পরে উনি দেখুন, এই যে তন্ত্রের এই যে সাধনাগুলো হয়, এগুলো না মানে মানে খুবই টাইমের একটা ব্যাপার থাকে। টাইমের ব্যাপার থাকে বলতে আমি বোঝাতে চাইছি, উনি যেটা লিখেছেন ইমেলে, যে এগুলো একজন তন্ত্র সাধক সে একটা পুজো করলো বা 1 ঘন্টা ধরে একটা সাধনা করলো, তারপরেই সে জেনে গেল, এরকম কিন্তু নয়। এটা কিন্তু অনেক ক্ষেত্রে খুব কম সময়ের মধ্যে জানা যেতে পারে। আবার এরকমও হতে পারে যে 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা হয়ে যাচ্ছে, তারপরেও কিন্তু সেই এক্স্যাক্ট কী জিনিস আছে সেটা কিন্তু অনেক সময় জানা যায় না। এবার এটা অনেক সময় সাধকের ক্ষমতার উপরেও ডিপেন্ড করে, আবার যে শক্তিটা ওখানে রয়েছে সেই শক্তিটা কীরকম শক্তি তার উপরেও অনেক সময় নির্ভর করে। এবার এই সাধক উনি সাধনায় বসেছেন, উনি বলেছেন যে আমার এখানে আপনাদের থাকার দরকার নেই, কিন্তু আপনারা বাড়িতে প্রত্যেকে লাইট জ্বালিয়ে রাখুন, এবং ঘরে মানে ঠাকুরের যেখানে রয়েছে সেখানে প্রদীপ জ্বালাবেন, 8খানা প্রদীপ জ্বালিয়ে রাখুন, ধূপকাঠি জ্বলবে, এরকম রাখতে বলেছে। এবার উনি সাধনায় বিভিন্ন ধরনের ক্রিয়া আদি করছেন, কিন্তু উনি না বুঝতে পারছেন না যে অ্যাকচুয়ালি কী আছে, এবং কারণ ওনাকে ভীষণ মানে ওনাকে দিকভ্রষ্ট করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। উনি যেটা মানে ওখানকার লোকেরাও দেখেছে, ওনার বাড়ির লোকেরা, সেটা হচ্ছে যে যখন উনি সাধনায় বসেছিলেন, ওনার সাধনাকে বিভিন্ন রকমভাবে পণ্ড করার চেষ্টা চলছিল। এইবারে যেটা হলো সেটা হচ্ছে যে বিভিন্ন রকমভাবে মানে যজ্ঞের আগুন নিভে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। উনি যজ্ঞের ক্ষেত্রে বিভিন্ন জিনিসপত্রকে কতটা কি পরিমাপে যজ্ঞকুণ্ডে দিতে হবে সেটা উনি পরিমাপ করে করে রেখেছেন। কিছুক্ষণের মধ্যেই দেখা যাচ্ছে যে নিজে থেকেই সেই জিনিসগুলো মানে সব মাখামাখি হয়ে যাচ্ছে, জিনিসপত্র এদিক ওদিক হয়ে যাচ্ছে, এবং ওখানে ওই বাড়ির যারা মানে সবথেকে যারা সিনিয়র মেম্বার ছিল, তো তারাও যে চোখের সামনে দেখছে যে জিনিসপত্র এদিক ওদিক হয়ে যাচ্ছে, এবং কেন হচ্ছে, কী জন্য হচ্ছে, কিছু বুঝতে পারছেন না। তো তখন উনি আর কি নিজের কাজটাকে খুব ভালোভাবে চালিয়ে যাচ্ছেন। এমন সময় একটা খুব মানে ঘটনা বা দুর্ঘটনা, যেটাই আমি বলবো, অবশ্যই দুর্ঘটনাই বলা উচিত, সেরকম একটা দুর্ঘটনা ঘটে গেল। আচ্ছা, দুর্ঘটনাটা কী ঘটেছিল সেটা বলার আগে আমি আপনাদেরকে বলি, সেটা হচ্ছে যে এই ধরনের যখন সাধনা হয়, সেই সাধনাগুলো না মানে এটা কোনো বিশেষ পুজো টাইপের বলা যেতে পারে, আর এখানে খুব একাগ্রতার সহকারে কাজ করতে হয়। যদি যিনি আর কি যে সাধক আছেন তিনি যদি একাগ্র চিত্তে এই কাজটা না করেন বা করতে না পারেন, তাহলে কিন্তু কাজটা সম্পূর্ণ মানে অসম্পূর্ণ থেকে যায়। মানে হয়তো কেউ শুরু করলো, কিন্তু যদি শেষ না করে তাহলে কিন্তু মানে পুরোটাই জলে চলে যাবে। এবার যখন উনি এত বাধা বিপত্তি অতিক্রম করে যখন উনি মোটামুটি সাজিয়ে ফেলেছেন কাজটাকে, যে এবারে উনি বুঝতে পারবেন, সে আত্মার সাথে এবার কমিউনিকেট করবেন, উনি বুঝতে পারছেন যে ওখানে 1-এর বেশি, 2 অথবা 2-এরও বেশি থাকতে পারে, একটা তো নেই, 2টো আছে বা 2টোর বেশিও থাকতে পারে, সেটা উনি বুঝে গেছেন। কিন্তু এবার যখন উনি শেষ পর্যায়ে এসে গেছেন ওনার সাধনার, যখন উনি এবার কমিউনিকেট করবে এবং তার শক্তি সম্পর্কে জানার চেষ্টা করছে, তো সেই সময় একটা দুর্ঘটনা ঘটল। সেটা হচ্ছে যে ওই বাড়ির যে মানে মেজো যে দাদু ছিল, সেই মেজো দাদুর যে ভাই, তিনি মানে হঠাৎ করে, তার বয়স অবশ্যই হয়েছিল, কিন্তু উনিও বেশ শক্তপোক্ত মানুষ ছিলেন, যথেষ্ট কাজকর্ম করতেন, তো তার তীব্র বুকে ব্যথা শুরু হয়, ঠিক আছে, এবং তিনি ওইখানে ওই যেখানে যজ্ঞ হচ্ছিল ঈশানকোণে বাড়ি, সেখানে উনি ছিলেন, এবং ওনার তীব্র বুকে ব্যথা হয়, ওনার বাড়ির লোকেরা ওনাকে ঘরের ভিতরে নিয়ে যায়। এবার ভিতরে যে মুহূর্তে নিয়ে যায়, উনি তো একাগ্রভাবে যজ্ঞ করছে, এবং করতে করতে উনি না মানে যখন আর কি ওনাকে, যে মানুষটা অসুস্থ হয়েছে তাকে যখন ঘরের ভিতরে নিয়ে যাওয়া হচ্ছে, তো তখন উনি আর কি বলছেন যে একটা দুর্ঘটনা মনে হচ্ছে ঘটেই গেল, মানে উনি নিজেই আগে থেকে বলে দিয়েছেন যে একটা দুর্ঘটনা ঘটে গেল। তখনও কিন্তু ওই ব্যক্তিটি বেঁচে ছিলেন, যার তার তীব্র বুকে ব্যথা শুরু হয়েছিল।
তো বাড়ির লোকেরা প্রচণ্ড ভয় পেয়ে গেছে। এবার তখন ওরা ভাবলো যে ঠিক আছে, ওনাকে হাসপাতালে নিয়ে যাওয়া হবে। এবার এখন যেমন অনেক কিছু অ্যাভেলেবেল হয়ে গেছে, ওই সময়টা না অত কিছু অ্যাভেলেবেল ছিল না। তো আর ওই জায়গাতেও অত কিছু অ্যাভেলেবেল ছিল না। এবার বাড়ির যে কজন ছিল প্রত্যেকেই যেহেতু অসুস্থ হয়ে গেছে, উনি ওনার সামনে মানে একান্নবর্তী পরিবার, সবার সাথে সবার খুব ভালো সম্পর্ক, তো সবাই ওনাকে সুস্থ করার চেষ্টা করছে। এবার যখন ওই সাধক বলে দিয়েছেন যে একটা দুর্ঘটনা মানে ঘটেই গেল, তো তখন সবাই ভাবছে যে কোন দুর্ঘটনার কথা উনি বলতে চাইছেন। তো খুব অদ্ভুতভাবে ওনাকে যখন মানে ওই দাদুকে যখন তার নিজের ঘরে বিছানায় শোয়ানো হয়, সবাই না ওই মানে ওই ঘরে কিন্তু কেউ কোনো ধূপকাঠি জ্বালায়নি, কেউ কোনো ধূপকাঠি জ্বালায়। ধূপকাঠি জ্বলছে কি একদম বাইরের ঘরে, এবং বাইরের ঘরেও না, বাইরের ঘর থেকে আরও গিয়ে বাড়ির ঈশান কোণে ওনার ঘরের মধ্যে একটা অদ্ভুত রকমের মানে ধূপকাঠির গন্ধ সবাই পায়। এবং সবাইকে জিজ্ঞেস করা হয় যে কেউ ওনার ঘরে ধূপকাঠি জ্বালিয়েছে কিনা, কিন্তু সবাই বলছে না, আমরা কেউ ধূপকাঠি জ্বালাইনি। খুবই আনফর্চুনেট ব্যাপার হচ্ছে যে ওই মানুষটা বয়স হলেও তিনি যথেষ্ট অ্যাক্টিভ ছিলেন। তিনি হঠাৎ করে বুকে ব্যথা ফিল করেন, ওনাকে ঘরে আনা হয়। ঘরে আনার পরে যখন ওনাকে একটু হাওয়া বাতাস করা হচ্ছে, যখন ওনাকে ব্যথা থেকে যাতে উনি একটু হলেও উপশম পান সেই চেষ্টাটুকু করা হচ্ছে, এর মধ্যেই কিন্তু উনি মারা যান। এবং বাড়ির লোক যখন বুঝতে পারে যে ইনি মারা গেলেন, তখন না মানে বাড়ির সবাই মানে শোকস্তব্ধ তো হয়ে যায়, তার সাথে সাথে খুব অবাকও হয়ে যায় যে তাহলে কি উনি যে বললেন, মানে যিনি বাইরে যে তন্ত্রসাধক সাধনায় বসেছিলেন, তিনি যখন বললেন মনে হয় একটা দুর্ঘটনা ঘটেই গেল, তার মানে কি উনি বুঝতে পেরেছিলেন যে এনার একটা এরকম কিছুই হতে চলেছে? কারণ বুকে ব্যথাটা অন্য অনেক কারণে হতে পারে, এবং সেটা এতটাই সিরিয়াস হয়ে যাবে যে উইদিন 10 মিনিট যে মানুষটা চলে যাবে, এটা না বাড়ির কেউ ভাবতে পারেনি। একমাত্র উনি যখন বললেন যে এবার মনে হয় দুর্ঘটনা একটা ঘটেই গেল, আমি হয়তো আটকাতে পারলাম না, এই কথাটা যখন সবাই শোনে, তো তখন ওদের মনে একটা ডাউট আসে। কিন্তু দেখুন মানে তাও ওরা ভেবেছিল যে সঙ্গে সঙ্গে ওনাকে হাসপাতালে নিয়ে যাবে, কিন্তু সেই সময়টুকুও পাওয়া গেল না। যাই হোক, তো তারপরে ওনাকে হাসপাতালে নিয়ে যাওয়া, এবং সেখানে অবশ্যই ওনাকে বলে দেওয়া হয় যে উনি বেশ অনেকক্ষণ আগেই মারা গেছেন। এবার ওই যে একটা ঘটনা ওই বাড়িতে ঘটলো, এবং তার ফলে হুলুস্থুলু কান্নাকাটি সব শুরু হয়ে গেছে। ফলে উনি নিজেও খুব ঘাবড়ে যান, এবং উনি কিন্তু ওনার যে সকাল থেকে মানে দুপুর থেকে উনি ওনার সাধনা স্টার্ট করেছিলেন, তো সেইটা কিন্তু পণ্ড হয়ে গেল, সেখানে বাধা পড়ল, পণ্ড হয়ে গেল, এবং কাজটা স্বাভাবিকভাবেই অসম্পূর্ণ থেকে গেল। এবার উনি ভাবছেন যে আমি এখানে রয়েছি, আমি এখানে থাকা সত্ত্বেও একটা এত বড় বিপদ ঘটে গেল, আমি থামাতে পারলাম না, আমি আটকাতে পারলাম না। এই নিয়ে পাঁচজন এই একই পরিবারের মাত্র কয়েক মাসের ব্যবধানে, মাত্র কয়েক মাসের মধ্যে 5 জন মারা গেল। এটা না কোনোভাবেই কেউ মেনে নিতে পারছে না, এবং এই জিনিসটার জন্য পাড়ার লোকজন আস্তে আস্তে বুঝতে পেরে যায় যে এই বাড়িতে বা এই পরিবারের সাথে কিছু একটা এমন ঘটছে যেটা একেবারেই স্বাভাবিক নয়। তো পাড়ার লোকেরাও কিন্তু আস্তে আস্তে ওনাদের সাথে সম্পর্ক কমাতে লাগলো। স্বাভাবিকভাবে তারাও ভয় পেয়ে গেছে, তারাও খুব চিন্তায় পড়ে গেছে যে কী হলো, এই বাড়ির সাথে কিছু তো একটা ঘটনা ঘটছে। তো তখন বাড়ির লোকেরা মানে কাঁদতে এনার শরণাপন্ন হয়ে বলছে যে আপনি তো বললেন যে আপনি সেদিনকে যে বলেছিলেন যে একটা দুর্ঘটনা হয়তো ঘটেই গেল, আমি হয়তো আটকাতে পারলাম না, এটা আপনি কেন বলেছিলেন? আপনি কি বুঝতে পেরেছেন যে বলে যে আপনার এটা মনে হলো? তো তখন ওই তন্ত্রসাধক বলেন যে আমি এটুকু বুঝতে পারি যে তোমাদের এই বাড়িতে একের বেশি, 2 বা তার বেশি, খুব সম্ভব দুটো প্রচণ্ড শক্তিশালী আত্মা রয়েছে, এবং তার উদ্দেশ্যই হচ্ছে তোমাদের পুরো পরিবারের সমস্ত লোকের প্রাণ নিয়ে নেওয়া। কিন্তু আমি যে সেই শক্তির সাথে কমিউনিকেশন করবো, সেই যোগাযোগ করবো, তার কবল থেকে তোমাদেরকে আমি মুক্ত করব, তার জন্য কিন্তু আমাকে এই সাধনাটা সম্পূর্ণ করতে হতো। কিন্তু ওখানে একটা এমনই ঘটনা ঘটে গেল, আমি নিজে ভাবতে পারিনি যে আমি এই কাজটা করতে করতেই বাড়ির একটা মানুষ এভাবে চলে যাবে। এবং হয়তো এটা কোথাও আমারই দোষ যে আমি এই কাজটা সম্পূর্ণ না করেই, মানে কাজটা যেভাবে বাধা পড়লো, আমি আসন ছেড়ে উঠে গেছি। আর এই ধরনের কাজে আপনি যদি একবার আসন ছেড়ে উঠে যান, তাহলে কিন্তু আপনার পুরো যে প্রথম থেকে আপনি যা করেছেন পুরোটাই কিন্তু নষ্ট হয়ে যাবে, তার কিন্তু
কোনো রকম কোনো ফল থাকে না। এবারে তো বাড়ির লোক প্রচণ্ড ভয় পেয়ে গেছে, বাড়িতে বাচ্চাদেরকে নিয়ে আসতে তাদের ভয় লাগছে যে এরপরে কার টান। এবং ওনারা বাড়ির লোকেরা বলছে যে আপনি কিছু একটা করুন, আমাদেরকে বাঁচান। তো উনি তখন বলেন যে আমি এই যজ্ঞ আবার করব, কিন্তু এই যজ্ঞ এবার আমি এমন একটা বাড়ির জায়গায় করব যে জায়গাটায় আপনারা কেউ থাকবেন না। এবং এই যজ্ঞটা বলল যে যার ঘরে হবে, যে মানুষটি মারা গেলেন, পঞ্চম যিনি পরিবারের মারা গেলেন, তার ঘরেই যজ্ঞটা করা হবে। এবং উনি আরও কিছু সেফটির জন্য অনেক কিছু ওদের প্রত্যেকে একটা করে তাবিজ দিয়ে দেয় এবং বলে যে বাড়িতে কোনো ছোটরা যেমন আগের বছর এবারও থাকবে না। এবং প্রত্যেকের উদ্দেশ্যে একটা উনি তাবিজ বানান এবং বলেন যে প্রত্যেকের জন্য ওই তাবিজটা পড়ে থাকে। আর তার সাথে সাথে উনি এটাও বলেন যে প্রত্যেকে আপনারা যে যার নিজের ঘরের মধ্যে দরজা বন্ধ করে থাকবে যতক্ষণ না আমার গলার আওয়াজ পাবেন। আমি আপনাদেরকে যখন এই কথাটা বলবো যে হ্যাঁ এবার তোমরা বেরিয়ে আসো, তবেই কিন্তু তোমরা ঘর থেকে বেরোবে, তার আগে কিন্তু তোমরা ঘর থেকে বেরোবে না। যদি আমার গলাতেও কেউ এসে তোমাদেরকে ডাকে, বলে যে আমাকে জল দাও বা আমার কষ্ট হচ্ছে বা আমি তোমাদেরকে এটা বলছি, তাহলেও কিন্তু তোমরা শুনবে না। যতক্ষণ আমি তোমাদেরকে বলবো যে হ্যাঁ আমার কাজ সম্পূর্ণ হয়েছে, তোমরা এবার বেরিয়ে এসো, তবেই কিন্তু তোমরা বেরোবে। শুধুমাত্র এই কথাটা যদি আমার মুখ থেকে শোনো তবেই বেরোবে, কিন্তু আমার গলায় যদি অন্য কেউ আর অন্য যাই বলুক না কেন তোমরা কিন্তু কেউ বেরোবে না। তো সবাই তথস্থ হয়ে গেল এবং উনি বললেন যে আমি রাত 12টা থেকে এই যজ্ঞ করা শুরু করব। এবং এই যজ্ঞ যখন আমি করব তখন কিন্তু তোমরা আমি যা যা বলছি শুধুমাত্র সেটাই পালন করবে। এবং সেই দিন বলে যে তোমরা বাড়িতে কোনো আমিষ জিনিস ঘরে আনবে না, কোনো রকম কোনো আমিষ জিনিসপত্র ঘরে থাকবে না। এবং যেটা বলেছি সেভাবেই তোমরা নিজেদের মতো থাকবে ঘরে দরজা বন্ধ করে। এবং যাই হয়ে যাক আমি প্রত্যেকের দরজায় প্রত্যেকের ঘরে যে যখন তোমরা দরজাটা বন্ধ করে দেবে আমি দরজায় একটা তিলক এঁকে দেবো। এবং সেই তিলকটা মনে রাখবে যে তোমাদেরকে ওই ঘরের মধ্যে তোমরা যতক্ষণ থাকবে ততক্ষণই কিন্তু এই তিলক তোমাদেরকে যাকে বলে প্রোটেক্ট করবে। এবং এমনও হতে পারে, উনি বলেন যে এমনও হতে পারে যে তোমাদের পরিবারে যারা মারা গেছে তাদের গলা করেও কেউ এসে তোমাদের দরজায় ঠোকা মারতে পারে, দরজা খোলার কথা বলতে পারে, কিন্তু তোমরা জানবে যে তোমরা কোনো অবস্থাতেই ওই ঘর থেকে বেরোবে না এবং প্রত্যেকে নিজের ঘরের মধ্যে নিজের মানুষের সাথে থাকবে। তো সবাই সেটাই করলো। তো পরের দিন রাতের বেলা ওরকম করে সবাই সবার ঘরে ঢুকে গেল এবং উনি যজ্ঞে বসার আগে মন্ত্র পড়ে তিলক কেটে প্রত্যেকের দরজায় তিলক কেটে দিল এবং সবাইকে আবার বলে দিল যে এই করবে এই করবে না। এবং উনি নিজে সাধনায় বসলেন। এবার উনি যখন নাকি সাধনায় বসেন তখন উনি প্রচণ্ড রকমভাবে ওনাকে ডিস্টার্ব করা হয়, যে শক্তি ওইখানে ছিল ওনাকে কোনোভাবে যজ্ঞটা করতে দেবে না। এদিকে সকলের ঘরের বাইরে দরজায় টোকা পড়ছে, ইট পাটকেল ছোড়ার মতো আওয়াজ হচ্ছে। এদিকে উনি সমস্ত বাধা বিপত্তি অতিক্রম করে রীতিমতো চেষ্টা করছিলেন যাতে ওনার যজ্ঞটাকে উনি সম্পূর্ণ করতে পারে। এবার এই যজ্ঞের তন্ত্র সাধনা, অ্যাকচুয়ালি এই যজ্ঞটা তার কোনো সাধারণ পুজোর কোনো যজ্ঞ নয়, এটা হচ্ছে একটা তন্ত্র সাধনা করছেন উনি। এবং সেই সাধনার মাধ্যমে উনি ওনার তন্ত্র বলে সেই শক্তিকে ওই বাড়ি থেকে, ওই মানুষগুলোর জীবন থেকে উনি সরাতে চাইছিলেন। তো অনেক চেষ্টা করেন এবং চেষ্টা করার পরে একটা সময় আসে যখন উনি ওনার তন্ত্রের শক্তি বলে দেখতে পান যে এই শক্তিটা কি অ্যাকচুয়ালি এবং কেন এই বাড়িতে এই শক্তিটা এতগুলো মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। তো উনি এই ধরনের যখন নিজের তন্ত্র বলে বিভিন্ন রকমের উপাচারের মাধ্যমে উনি যখন চোখটা বন্ধ করেন উনি নাকি দেখতে পান যে এই পরিবারের ক্ষতি করার জন্য দুটো খুব শক্তিশালী আত্মাকে আনা হয়েছে। এবং এই যে 5 জন মানুষ অলরেডি এই পরিবারের মারা গেছে তারা প্রত্যেকেই কিন্তু ওই আত্মার কবলে পড়েছিল এবং সেই জন্যই তাদের জীবনে এরকম অদ্ভুত রকমভাবে মৃত্যু নেমে এসে, যেখানে তাদের মৃত্যু সেইভাবে হওয়ার কথাই ছিল না, তবু তাদের জীবনে হঠাৎ করেই এই মৃত্যু নেমে এসেছে। তো উনি তখন ওনার গুরুদেবকে স্মরণ করেন এবং জানার চেষ্টা করেন
যে কেন এই জিনিসটা ঘটলো, কারণ এইভাবে শুধু শুধু তার কোনো পরিবারের উপর এরকম ঘটনা ঘটতে পারে না। তো উনি তখন তার তন্ত্রেশ বলে উনি জানতে পারলেন যে এই পরিবারে যিনি প্রথম মারা গেছিলেন, যে ওই পরিবারের যে দাদু একজন যিনি প্রথম মারা গেছিলেন, তিনি এই বিষয়টার কেন্দ্রবিন্দুতে রয়েছে। তো উনি ভাবলেন যে এটা কীরকম হলো, কেন্দ্রবিন্দুতে কেন রয়েছে, আর যে দুটো মারাত্মক শক্তিশালী আত্মাকে এখানে আনা হয়েছে তাদেরকে কিন্তু সেই অর্থে বিনাশ করা সম্ভব নয়। তাদের শক্তি খর্ব করা যায় কিন্তু তাদেরকে বিনাশ করা যায় না। তো তাদেরকে বলা হয় যে তোমরা কেন এই মানুষগুলো, এই পরিবারের ক্ষতি করছো, এতগুলো মানুষের প্রাণ তুমি কেন? তো তখন তারা বলে যে তাদেরকে পাঠানো হয়েছে এই কাজের জন্য। তো তখন উনি ওনার তন্ত্র মতে কিছু সময়ের জন্য সে আত্মার শক্তিগুলোকে উনি খর্ব করেন, মানে তারা সেই মুহূর্তে আর কোনো ক্ষতি কারোর করতে পারবে না, চাইলেও করতে পারবে না। কিন্তু উনি বুঝতে পারেন যে ওই পরিবারেরই আর একজনের চরম সর্বনাশ একেবারে যাকে বলে দুয়ারে অপেক্ষা করছে, মানে শুধু সময়ের অপেক্ষা, যে কোনো মুহূর্তে তার সাথে আবার খারাপ ঘটনা ঘটতে পারে। এবং উনি তখন ভাবছেন যে আমি কি করবো, আগে আমি কারণটা খুঁজবো নাকি যার প্রাণ সংশয় হচ্ছে আমি তাকে বাঁচাবো। এবার এই ধরনের যখন, মানে যেটা উনি ইমেলে লিখেছেন যে এই ধরনের যখন কোনো ঘটনা ঘটে তখন কিন্তু মানে এই যে ডিসিশন নেওয়া যে কোন কাজটা আগে করতে হবে সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়। এবং খুব বড় বড় সাধক যারা হন তারাও কিন্তু অনেক সময় খুব কনফিউজড হয়ে যান যে কোন কাজটা আগে করতে হবে। তো উনি ভাবলেন যে উনি যদি কারণটা না জানেন তাহলে কার জীবনের, মানে একজনের এই পরিবারে আর একজনের জীবনের যে প্রাণহানির আশঙ্কা রয়েছে সেটা উনি বুঝতে পারছেন। তো উনি কারণটা বোঝার চেষ্টা করলেন। তো উনি তখন ওনার সাধনার বলে জানতে পারলেন, যেটা বুঝলেন, যেটা দেখলেন উনি, সেটা হচ্ছে যে ওই বাড়ির যে দাদু যিনি প্রথম মারা গেছিলেন তিনি এক সময় সুদের ব্যবসা করতেন। এবার সুদের ব্যবসায় বুঝতেই পারছেন মানুষকে টাকা ধার দেওয়ার কাজ, এবং তার বদলে চড়া সুদে উনি টাকা নিতেন। এবার এরকম এই ব্যবসা কিন্তু উনি অনেক বছর আগে করতেন এবং বহু বছর আগে উনি বন্ধও করে দিয়েছিলেন। কিন্তু যে 10টা বছর উনি সুদের কারবার করেছিলেন সেই সময় ওনার থেকে একজন ব্যক্তি, তিনি খুবই দরিদ্র ছিলেন, তো তিনি কোনো একটা তার পরিবারে কিছু একটা অসুবিধে হয় এবং উনি টাকা ধার নেন, বলা যেতে পারে বাধ্য হন ধার নিতে। এবার সুদের কারবার যারা করে তারা তো জানেনই, তাদের ওই সুদের যে টাকার যে হারটা থাকে সেটা উনি একটু চড়াই নিতেন। এইবারে উনি যখন এইভাবে টাকা তার থেকে চাইতে থাকেন এবং সে যখন টাকাটা ফেরত দিতে পারেন না তখন সুদে আসলে সেই টাকাটা কিন্তু বেশ একটা বড় অঙ্কের টাকায় পরিণত হয়। তো স্বাভাবিকভাবেই সে দরিদ্র ব্যক্তি সময়ের মধ্যে সেই টাকা ওনাকে ফেরত দিতে পারে না। এবার টাকা ফেরত না দিতে পারার যে এফেক্ট আসে সেটা বুঝতেই পারছে, সেটা সুদে আসলে বেশ একটা বড় অঙ্কের টাকায় গিয়ে দাঁড়ায়। এবং এই ব্যক্তি যখন তার থেকে সেই টাকাটা চায়, এবার সেই ব্যক্তি তখন আরেকটু কিছুটা সময় চেয়ে নেয়, কিন্তু সেই সময় অতিক্রান্ত হয়ে যাওয়ার পরেও তিনি কিন্তু সেই টাকা ফেরত দিতে পারেন না। এবার দেখুন, যারা সুদের ব্যবসা করে তারা তো টাকার জন্যই করে। এবার স্বাভাবিকভাবে ইনিও ওই লোকটিকে টাকা ফেরত দেওয়ার জন্য চাপ দিতে থাকে এবং আস্তে আস্তে বিষয়টা একটা এমন জায়গায় পৌঁছে যায় যে লোকটি বুঝতে পারে যে ওনার পক্ষেই টাকাটা দেওয়া সম্ভব নয়। এবং এরকম করে উনি আরও চারিদিক থেকে ধার বাকি করার চেষ্টা করেন, কিন্তু ভদ্রলোকের অবস্থা এতটাই খারাপ হয়ে যায় যে তিনি ওই টাকা ফেরত দিতে তো পারেনই না, উল্টে ওনার বাজারে আরও দেনা হয়ে যায়। এবং ওনার এই মানে এই খারাপ সময়টার জন্য উনি মনে করেন যে ওনাকে যেহেতু চড়া সুদে উনি টাকা ধার দিয়েছিল, তো উনি মানে তাকেই দায়ী করে এবং পরিবারের সবাইকে বলে যে এই লোকটার জন্যই আমি পুরো ডুবে গেলাম। এবং একটা সময় পরে উনি কিন্তু ওনার নিজের জীবনটাকে শেষ করে দেন। এবং ওনার পরিবার পরিজন সবাই এটা মনে করে যে এই ভদ্রলোক যে সুদের কারবার করতে ওনাকে টাকা ধার দিয়েছিল চড়া সুদে, তার জন্যই আজকে এরকম চরম পরিণতি হয়েছে। তো বুঝতেই পারছেন যে এটা একটা কত বড় বিষয়। এবং ওই ব্যক্তি মারা তো গেছিলেন, তিনি তার নিজের জীবনটা দিয়েছিলেন এবং উনি মারা গেছিলেন ঠিকই, কিন্তু ওনার আত্মার মুক্তি হয়নি এবং ওনার আত্মার শান্তিও হয়নি। তো ওনার আত্মার যখন মানে এই মুক্তি পায়নি তখন তার একটা প্রবল ক্ষোভ এই পরিবারের উপরে পড়ে। কারণ উনি দেখেন পরিবারের উপরে প্রথমে পড়ে না, অ্যাকচুয়ালি ওই লোকটার উপরেই পড়ে। এবং উনি তখন দেখেন যে এই পরিবারটা এত সুখে শান্তিতে আছে অথচ আমাদের পরিবারটা পুরো শেষ হয়ে গেল। তো ভদ্রলোকের আত্মার শান্তি হয়, তো সেই আত্মা কিন্তু প্রবল ক্ষেপে ওঠে এবং সে আত্মা তখন ওনার নিজের পরিবারের একজনের শরীরে বাসা বাঁধে, মানে বলা যেতে পারে তার শরীরের কন্ট্রোল নেয়।
এবং শাশরীরে বাসা বেঁধে সে একজন এমন ভয়ঙ্কর এক তান্ত্রিকের কাছে যায়, সেই তান্ত্রিককে বলে যে আমার পরিবার শেষ হয়ে গেছে, এবং তাকে আরও মিথ্যে কথা বলে যে আমাকে তার যতটা আর কি টাকা সুদে ধার নিয়েছিল তার থেকে একটু বাড়িয়ে বাড়িয়ে বলে, এবং বলে যে আমার একটাই জীবনের আমি চাই যে এই পরিবারটা ধ্বংস হোক। এবার কারোর একটা বাইরে থেকে একটা পরিবারকে ধ্বংস করা কিন্তু অতটা সোজা বিষয় নয়। তো তখন সেই তান্ত্রিক একটা পরিকল্পনা করে, এবং সেই পরিকল্পনাটা কিন্তু এই যে যে লোকটা কি মারা গেছিল না, নিজের জীবন নিজের হাতেই শেষ করে দিয়েছিল, সে তখন দেখে যে আত্মাটার প্রবল ক্ষমতা আছে, সে মারা গেছে, তার সেই আত্মাটা কিন্তু অনেক ক্ষমতা আছে। তো সেই সাধক তখন ভাবে যে এই আত্মাটাকে কাজে লাগে আমি পরবর্তীকালে আমার সাধনার ক্ষেত্রে কোনো কাজ আমি হয়তো হাসিল করতে পারবো। তো তার বদলে যদি আমি যেটা চাইছে যে একটা পরিবারের ক্ষতি করতে, তাহলে আমি যদি সেটা করতে পারি, তাহলে এই আত্মাটা সারা জীবন আমার বশ হয়ে থাকবে, আমি একে মুক্তি দেব না। তো এই পাল্লায় উনি পড়ে যান, ওই আত্মাটা পড়ে, এবং সেই আত্মা তখন কি করে, ওই সাধক আর কি করে, ওই আত্মাকে বলে যে তুমি ওই পরিবারে একটা মিষ্টি দেয়, এবং সেই মিষ্টিটা কিন্তু আর সাধারণ 8-5টা দোকানের একটা স্বাভাবিক সাধারণ মিষ্টির মতো কিন্তু একেবারেই ছিল না। সেই মিষ্টির মধ্যে এমন কিছু দ্রব্য ছিল, যেই দ্রব্যটা মানুষের বা সেই পরিবারে একবার ঢুকলে এবং যারা যারা খাবে তাদেরকে কিন্তু শেষ করে, তাদের জীবন শেষ হয়ে যাবে, এবং সেটা কেউ বুঝতেও পারবে না, সে নিজেও বুঝতে পারবে না যে তার জীবনের শেষ সময় চলে এসেছে। বুঝতে পারছে ব্যাপারটা কতটা ভয়ঙ্কর। এবং একদিন কি হয়, ওই বাড়িতে ওই আত্মাই একটা বুড়ির রূপ ধরে আসে। বুড়ির রূপ ধরে এসে বলে যে অমুক জায়গায় একটা উৎসব হচ্ছে, তো সেখান থেকে মিষ্টি দেওয়া হচ্ছে বাড়ি বাড়ি, তো মিষ্টি দিয়ে গেছে, একটা সন্দেশ এরকম মিষ্টি দেওয়া ছিল। এবং প্রথম সেই মিষ্টিটা এসে ওই ভদ্রলোকের হাতে দেয় যে সুদের ব্যবসাটা করত। এটা কিন্তু বহু বছর পরেরকার ঘটনা। তো সেই মিষ্টিটা, এবং সেই মিষ্টিটা ওই লোকটা খায়, এবং খেয়ে সে একটা জায়গায় রেখে চলে যায়। এবং এর পর আরও 5 জন, একজন তো খেয়ে বেরিয়ে গেল, তাছাড়াও আরও 5 জন এই মিষ্টিটা খেয়েছিল। এবার আপনারা ব্যাপারটা ভালো করে বুঝুন, একজন মিষ্টিটা খেয়েছে যে সুদের কারবার করতো, তার সত্ত্বেও আরও 5 জন মিষ্টি খেয়েছে, এবং অলরেডি এই পরিবারের 5 জনের কিন্তু মৃত্যু হয়ে গেছে, তার আরও একজন রয়েছে, টোটাল 6 জন মিষ্টি খেয়েছে, তার এই পরিবারের 6টা মানুষের মৃত্যু হবে। এই জিনিসটা যখন এই সাধক, যিনি এই পরিবারের পাশে এসে দাঁড়ায়, তার মনে হচ্ছিল না যে আর একজনের এখানে এই পরিবারে যে কোনো মুহূর্তে প্রাণনাশ হতে পারে। তখন উনি ওনার সাধনার মাধ্যমে দেখেন যে সেই একজনকে, উনি সবাইকে দেখতে পেয়ে গেছেন, তারা মারা গেছেন অলরেডি, এবং উনি ওনার তন্ত্রে বলে উনি চোখ বন্ধ করে দেখেন যে এই পরিবারের যে ছোট মেয়ে, সেও এই মিষ্টিটা খেয়েছিল একটুখানি। সে একটা বাচ্চা, সে বেশি বয়স, তার 9 বছর বয়সে, হাত ঘুরতে ঘুরতে সে একটা মিষ্টি হাতে দেখে সে খেয়ে নিয়েছে। উনি তখন চোখ খুলে ওঠেন যে এই বাচ্চাটা মেয়েটার, উনি ভাবছেন যে না, আমি এই পরিবারের একটা মৃত্যু হতে দেবো না, আমি ঠিক করেছি, সেখানে একটা বাচ্চা মেয়ের জীবনটা চলে যাবে। তো উনি সঙ্গে সঙ্গে উনি ওই আত্মাকে বলেন যে তোমরা তোমাদের যে কাজ করছো সেই কাজ থেকে বিরত হও। তো ওই আত্মারা বলে, অনেক রকমভাবে উনি আত্মাদেরকে বোঝানোর চেষ্টা করে বা তাদের শক্তি খর্ব করার চেষ্টা করে, তখন বলে যে আমরা আমাদের কাজ করে দিয়েছি, এবার শুধু সময়ের অপেক্ষা। তো এই যে সাধক ছিলেন, তিনি মা কালীর উপাসক ছিলেন। তো উনি সঙ্গে সঙ্গে ওখান থেকে উঠে যান, উঠে গিয়ে পরিবারের লোকেদের যারা ছিল, যাদের মেয়ে আর কি, তাদের ঘরে গিয়ে বলছে তোমরা বাইরে এসো এক্ষুনি। তো তারা বাইরে এসছে, বলছে যে আপনাদের মেয়ে কোথায়? বলছে যে আমরা তো তার এক আত্মীয়ের বাড়িতে পাঠিয়েছি, বলছে এই মুহূর্তে আমাকে সে বাড়িতে নিয়ে চলুন, আপনাদের মেয়ের কিন্তু প্রাণ সংশয় আছে। তখন বলছে কেন, প্রাণ সংশয় কী বিতে? উনি বলছে এখনো সব বলার সময় নেই, আমাকে নিয়ে চলো। আর উনি মা কালীর খুব ভক্ত ছিলেন। তো সাধক তখন মা কালীর উদ্দেশ্যে কি বলেছিলেন, মাকে আর কি, মায়ের কাছে আর কি বলে যে মা, এই বাচ্চা মেয়েটা তো কোনো দোষ করেনি, যদিও বা চড়া সুদের কারবার করে থাকে, সেটা ওর দাদু করেছে, ওর তো কোনো দোষ নেই, ওর প্রাণটা কেন যাবে মা, তুমি তো পারো। দেখুন, সবার উপরে তো শুভ শক্তি, সবার উপরে তো মা কালী, মা ভবতারিণী। বলছে মা তুমি ওকে রক্ষা করো, এবং আমি যদি সাধক জীবনে এতটুকু ভালোভাবে, এতটুকু একাগ্রতা, মন, ভালোবাসা দিয়ে তোমাকে আমি ডেকে থাকি, তো তুমি এই মেয়েটাকে বাঁচাও। তো উনি যান, এবং উনি যাওয়ার পরে দেখে যে ওই মেয়েটার কিন্তু সত্যি সত্যি প্রবল বমি শুরু হয়েছে, কোনো কারণ নেই, কিন্তু হঠাৎ করেই প্রবল বমি হচ্ছে মেয়েটার। তো উনি তখন মেয়েটার মাথায় হাত দিয়ে কিছু মন্ত্র বলেন, এবং ওনার কাছে মায়ের পুজোর একটা দ্রব্য ছিল, তো সেই জিনিসটা উনি মেয়েটাকে এক চিলতে খাইয়ে দেন, এবং খাইয়ে দিয়ে উনি বলে যে তোমরা এবার ডাক্তার হাসপাতাল যা করার তোমরা করো,
আমার মনে হয় তোমার মেয়ে এবার ভালো হয়ে যাবে, কোনো ক্ষতি হবে না। তো তারপরে ও মেয়েটাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং প্রথম দিকে ডাক্তারও বুঝতে পারছেন অ্যাকচুয়ালি মেয়েটার কী হয়েছে, কোনো ওষুধে রেসপন্স করছিল না। আর এদিকে এই সাধক ক্রমাগত মায়ের সাধনা করতে থাকে, মাকে ডাকতে থাকে। এবং যেখানে ওই মেয়েটা, ওই যারা ওই মিষ্টি খেয়েছে তারা প্রত্যেকে মারা গেছে, 5 জনই মারা গেছিলো, যেখানে এই মেয়েটিরও মারা যাওয়ার প্রবল সম্ভাবনা ছিল, শুধুমাত্র মা কালীর আশীর্বাদে কিন্তু সেই সাধক সক্ষম হয়েছিলেন মেয়েটিকে সেই সমূহ বিপদ থেকে উদ্ধার করতে। এবং মেয়েটি তারপরে আস্তে আস্তে ভালো হয়ে যায়, মেয়েটির সমস্ত সমস্যা চলে যায় এবং পরিবারে কিন্তু আর কখনো এরকম কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। এবং পরবর্তীকালে ওই যে আত্মা ছিল তাদেরকেও ওই বাড়ি থেকে, ওই মানুষগুলোর জীবন থেকে তাদেরকে সরিয়ে দিয়ে তাদের মুক্তির ব্যবস্থা করেন, কারণ তারাও তো অতৃপ্ত আত্মা। এবং ওই মানুষটারও আত্মার মুক্তি উনি করেন, যিনি এই সুদের টাকা নিয়ে যিনি মানে শোধ দিতে পারেননি, যাকে নিজের জীবন নিয়ে নিতে হয়েছিল, তাকেও উনি মুক্তি দেন। এটাই ছিল ঘটনা। কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওগুলো একটু সকলের সাথে শেয়ার করে দিন। ভালো থাকবেন, দেখাবে আবার পরবর্তী এপিসোডে। নমস্কার।